হ্যালো আমার ইউটিউবের বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো সকলে ভালো আছো। অনেকদিন পর নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। নতুন বলতে একদমই নতুন বিষয়, স্কলারশিপের জগতে, আমাদের পশ্চিমবঙ্গ স্কলারশিপের জগতে প্রথম কোনো আপডেট তোমাদের সঙ্গে আমি প্রেজেন্ট করতে চলেছি, যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট নতুন করে এই আপডেটটা নিয়ে এসছে। হয়তো পরপর এই আপডেটটা প্রত্যেকটা স্কলারশিপে অ্যাভেলেবল হয়ে যাবে। আপডেটটা কি? তোমাদের বায়োমেট্রিক অথেন্টিকেশন, যেটা ন্যাশনাল স্কলারশিপে অনেকদিন আগে থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করেছিল, সেই সেম প্রসেসে কিন্তু আমাদের রাজ্য সরকারও এগোতে চলেছে। তো এই যে বায়োমেট্রিক অথেন্টিকেশন, এই জিনিসটা কিন্তু তোমাদের ওআইসি স্কলারশিপে এবছর থেকে চালু করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট যারা কিন্তু এবছর তোমরা আবেদন করবে ওআইসি স্কলারশিপের, বেসিক্যালি পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই বায়োমেট্রিক বাধ্যতামূলক, এটা কিন্তু স্কলারশিপ ডিপার্টমেন্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এই বায়োমেট্রিক অথেন্টিকেশন করতে গিয়ে তোমরা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছ। এই সমস্যার সম্মুখীন তোমরা আজকের ভিডিওটা দেখলে তোমরা আর কোনোদিন হবে না। সেই ধরনের ইনস্ট্রাকশন আগেই কিন্তু ওআইসি স্কলারশিপের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো সম্পূর্ণ ডিটেলস আজকের আলোচনা করব এই ভিডিওতে, যে ওআইসি স্কলারশিপের বায়োমেট্রিক অথেন্টিকেশন করতে গিয়ে তোমাদের যে যে প্রবলেম হচ্ছে এবং বায়োমেট্রিক অথেন্টিকেশন যদি না হয় তোমরা কি করণীয় তোমাদের জন্য রয়েছে, সেই নিয়ে বিস্তারিত আজকের ভিডিও। তো চলো সরাসরি শুরু করবো আজকের এই ইনফরমেটিভ ভিডিও। তার আগে তুমি যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। তো ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, প্রথম তোমাদেরকে জানাবো যে এই বছর অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে ঐক্যশ্রী স্কলারশিপের পাশাপাশি ওআইসি স্কলারশিপের আবেদনও কিন্তু গত 2 দিন আগে থেকে তোমাদের চালু করা হয়েছে। এবং ওআইসি স্কলারশিপের তরফ থেকে তোমাদের বায়োমেট্রিক অথেন্টিকেশন কিন্তু ম্যান্ডেটরি এবছর করা হয়েছে। সো তোমাদের অ্যাপ্লিকেশন তোমরা যখন ফিল আপ করবে তার আগে কিন্তু তোমাদেরকে অবশ্যই বায়োমেট্রিক অথেন্টিকেশন করতে হবে আধারের মাধ্যমে। তারপরে কিন্তু তোমরা তোমার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি ভাবে করতে পারবে। তাই বায়োমেট্রিক অথেন্টিকেশন করতে গিয়ে তোমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেমন বায়োমেট্রিক অনেকের ডিড নট ম্যাচ হচ্ছে, অনেকের ইনফরমেশন ম্যাচ হচ্ছে না। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন তোমরা ফার্দার প্রসেস করতে পারছো না। সো যে যে ইনস্ট্রাকশন এবছর দেওয়া হয়েছে ওআইসি স্কলারশিপের তরফ থেকে, প্রথমত হচ্ছে যে অ্যাপ্লিকেন্টের তোমাদের এই স্কলারশিপের জন্য, ওআইসি স্কলারশিপের জন্য আগে বহু ভিডিও তোমরা ইউটিউবের পর্দাতে দেখেছো, যে ওআইসি স্কলারশিপের মেন ডকুমেন্ট হিসেবে তোমাদের কাস্ট সার্টিফিকেট বা কাস্টের উপর ডিপেন্ড করে এই স্কলারশিপ তোমাদের দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে যাদের কাস্ট সার্টিফিকেটের নাম এবং তোমাদের ডকুমেন্টের নাম, অর্থাৎ যে ডকুমেন্ট দিয়ে বায়ো অথেন্টিকেশন হচ্ছে সেই ডকুমেন্টের নাম যদি তোমাদের মিসম্যাচ হয়, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে গিয়ে বাধা বিঘ্ন পেতে পারো। সেই জন্য তোমাদেরকে অবভিয়াসলি তোমার আধার কার্ডের নামের সঙ্গে, তোমার আধার কার্ডের ইনফরমেশনের সঙ্গে অবশ্যই তোমার কিন্তু কি করতে হবে, তোমার যে কাস্ট সার্টিফিকেট সেটার ইনফরমেশন ম্যাচ করাতে হবে। তাহলে কিন্তু তোমরা 100% অ্যাপ্লাই করতে পারবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে, যেহেতু কাস্ট সার্টিফিকেটের উপর ডিপেন্ড করে ওআইসি স্কলারশিপের স্কিম জেনারেট হয়। সো এটাকে তোমাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয় কারণ হচ্ছে কিনা, এই স্কলারশিপটা অনেকে কি করে, অনেকে আগেতে তোমরা ভুল ভাল করে ডবল ট্রিপল করে আবেদন করে তোমরা কিন্তু অনেক পেমেন্ট নেওয়ার চেষ্টা করতে, অনেকে আবার জালিয়াতিও করতো। তো এই বছর একদম কড়া ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যদি কোনো স্টুডেন্ট এই স্কলারশিপটা ডবল করে, সেই জন্য বায়ো অথেন্টিকেশন করা হচ্ছে। তারপরেও যদি কেউ ভুল ভ্রান্তিতে ডবল অ্যাপ্লিকেশন করার চেষ্টা করে, এটা ছাড়া অন্য স্কলারশিপ ধরা পড়লে কিন্তু তাকে টাকা ফেরত দিতে হবে, যেটা সে এক্সট্রা ডবল পেয়েছে। এটা কিন্তু গভর্নমেন্টের থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। পরবর্তী হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টের ইনফরমেশন, খুবই সেন্সিটিভ একটা জিনিস বা খুবই এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এই জিনিসটাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের ঐক্যশ্রী স্কলারশিপেও তোমরা বারে এই সমস্যাটা ভোগ করছো। তো ব্যাংকের ইনফরমেশনের সঙ্গে অবভিয়াসলি তোমার যে অ্যাপ্লাই করছো বা অ্যাপ্লিকেন্টের স্কুলে বা তোমার যেখান থেকে তুমি অ্যাপ্লাই করছো সেখানে তোমার যে ইনফরমেশন দেওয়া রয়েছে, তোমার ডকুমেন্টে যে ইনফরমেশন দেওয়া হয়েছে, ব্যাংকে যে ইনফরমেশন, যেমন ডেট অফ বার্থ, নাম, এগুলা একদম কারেক্ট হতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু তোমার ব্যাংক নট ম্যাচ বা ব্যাংক ডুপ্লিকেশনের সমস্যা বা অথেন্টিকেশন হতে গিয়ে এটাও একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সো তোমাকে এই ছোট ছোট জিনিসগুলোকে মেনটেন করে অবশ্যই চলতে হবে। তার পাশাপাশি কেউ কোনোদিন ডবল অ্যাপ্লিকেশন করবে না, এটা কিন্তু করা বারবার ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। এবং বায়ো অথেন্টিকেশনেও এইগুলাই তোমার কিন্তু দেখা হচ্ছে, অনেকে দেখা হচ্ছে ছোট্ট একটা নামের ভুলের কারণে বায়ো অথেন্টিকেশন
ফেল হয়ে যাচ্ছে বা তোমার নিচ্ছে না, ডেট অফ বার্থের মিসম্যাচ, বাবার নামের মিসম্যাচ, এগুলা হলে কিন্তু ইনফরমেশন ইনকারেক্ট হয়ে যাবে। কারণ সেম অ্যাজ ইট ইজ তোমার কিন্তু কাস্ট সার্টিফিকেটের সঙ্গে মেলা দরকার, তারপরে কিন্তু তুমি অ্যাপ্লাই সম্পূর্ণভাবে করতে পারবে। তো এই ছোট ছোট জিনিসগুলো তোমরা যদি সলিউশন করো, অবশ্যই তোমরা এই বছরের জন্য ওআইসি স্কলারশিপ সুন্দরভাবে বায়ো অথেন্টিকেশনের মাধ্যমে অ্যাপ্লাই করে নিতে পারবে। তো এই ছিল মোটামুটি আজকের এই ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলো। অবশ্যই কেমন হলো জানাতে ভুলবে না, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। দেখা হবে পরবর্তী কোনো এই ধরনের ইনফরমেটিভ ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও।